ভাই 2026 অবাক করে দিচ্ছে ভাই। 2026 অবাক করে দিচ্ছে। তৃণমূল সরকার নেই, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী অফিসিয়ালি নেই, বাট ওনারা আছেন এখন পদত্যাগ করেননি। আর উনি বলেও দিয়েছেন পদত্যাগ করবেন না, বরখাস্ত করে দিন। আবার বলেছে বরখাস্ত করার দিনটা নাকি ব্ল্যাক ডে হিসাবে পালন করা হবে, মানে ব্ল্যাক ডে থাকবে ওটা পশ্চিমবঙ্গের ইতিহাসে। এখন এটাই যদি হয়, 15 বছরে যে কটা কালো দিন এরকম গেছে, তাহলে তো আপনাকে গুনে গুনে 15 বছরে ভালো দিনগুলো খুঁজে বার করতে হবে, তাই না? কিন্তু বিষয়টা আজকে ওটা নিয়ে নয়, আমি ফিরে এসেছি আবার আমার টপিকে। ভাই আরেকটা অবাক করা বিষয়, আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল কোয়ালিফাই করে গেছে। কী সব বলে ফেলছেন, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল কোয়ালিফাই করে গেছে আর্সেনাল। অ্যাথলেটিকো মাদ্রিদকে তারা ঘরের মাঠে 1-0 গোলে হারিয়ে ট্যাকটিক্যালি তারা নিজেদের খেলাটা খেলে ফাইনাল পৌঁছে গেছে। আর এটা নিয়ে তেমন মানুষের কোনো উচ্ছ্বাস নেই কেন? ওয়াই? সব উচ্ছ্বাস এখন শপথ গ্রহণ কবে হবে সেটা নিয়ে। কিন্তু ভাই আর্সেনাল ফাইনাল পৌঁছে গেছে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের। আর সব থেকে বড় কথা, তারা একটাও ম্যাচ হারেনি পুরো সিজনে চ্যাম্পিয়ন্স লিগে। মজা হচ্ছে, এটা যদি আজকে রিয়াল মাদ্রিদ করতো, এটা যদি বার্সেলোনা করতো, এটা অন্য কোনো ক্লাব করলে ধন্য ধন্য হয়ে যেত সেই ম্যানেজারকে নিয়ে। মিকেল আর্টেটাকে নিয়ে লোকে সেরকম কথাই বলছে না। আর ওই সবাই খালি আর্সেনালকে বললেই এই জিনিসটা দেখায়। আরে না রে বাবা, ওরা নয়। ওদিকে সিটি বটল করে ফেলেছে আগের দিন, সিটি ভয়ঙ্কর বটল করেছে আগের দিন। এভারটনের সাথে হারতে হারতে লাস্ট মোমেন্টে 3-3 ড্র করেছে। যাই হোক, এখন পরের ম্যাচটা জিতলে আই থিঙ্ক 2 পয়েন্টে পিছিয়ে থাকবে সিটি। বটল তো সিটি করলো। যাই হোক, এখন আমি যে কথাটা মেনলি বলতে চাইছি, অনেকে আর্সেনালকে নিয়ে প্রথম কথা অতটা উচ্ছ্বাস দেখাচ্ছে না। মিলিয়ে নেবেন, যদিও এই বিজেপির 207 পাওয়ার পর থেকে মিলিয়ে নেবেন কথাটা বলা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। অনেকে অনেক কিছু মিলিয়ে নেবেন বলেছে, যে বারবার নন পলিটিক্যাল ভিডিও থেকে বারবার পলিটিক্যালে চলে যাচ্ছে। মিলিয়ে নেবেন, এই আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগটা না জিতে যায়, তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে বরাবর বড় বড় কোচেরা, স্যার অ্যালেক্স ফার্গুসন, মানে যারা বড় বড় কোচ, পেপ গার্দিওলা, এর একটা কথা বলতেন বারবার, তোমার ডিফেন্স তোমাকে টুর্নামেন্ট জেতাবে, তোমার অ্যাটাক তোমাকে ম্যাচ জেতাবে, বাট তোমার ডিফেন্স তোমাকে টুর্নামেন্ট জেতাবে। আর্সেনালের সাথে সেটাই তো হচ্ছে ভাই। ওরা প্রিমিয়ার লিগেও এবারে সেরকম একটা ম্যাচ হারেনি, আর চ্যাম্পিয়ন্স লিগে দে আর আনবিটেবল ভাই। দে আর সিম্পলি আনবিটেবল। দেখুন, মিকেল আর্তেতাকে নিয়ে যতই উল্টোপাল্টা কথা বলা হোক না কেন, যতই বলা হোক যে ভাই আর্তেতা আউট, হ্যান ত্যান, যতই বলা হোক না কেন, এটা কিন্তু মানতে হবে, আর্টেটা সব থেকে বড় বুদ্ধিমত্তার কাজ করেছে টিমটাকে অলমোস্ট সেম রেখে। হ্যাঁ, কিছু প্লেয়ার বাইরে যাবে, এটা তো চলবেই, বাট ম্যাক্সিমাম কোর টিমটা সেম। আর ও মেক শিওর করেছে ডিফেন্সিভ ইউনিটটা যেন স্ট্রংগেস্ট হয়। নাহলে চ্যাম্পিয়ন্স লিগের এই যে ফরম্যাট, টাফ ফরম্যাট হয় এটা, সেই ফরম্যাটে আনবিটেবল থাকা অবস্থায় ফাইনালে যাওয়া, ভাই আর্টেটা ইজ নট গেটিং হোয়াট হি ডিজার্ভস। যতটা ও প্রেস ডিজার্ভ করে করছে না ওকে কেউ, যতটা প্রশংসা ডিজার্ভ করে কেউ করছে না। সবাই খালি চিন্তা করছে বটল করবে। ভাই এই টিমটা বটল করছে না। যে কোনো অন্য টিম চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল আনবিটেবল অবস্থায় পৌঁছে যাওয়া, তার সাথে প্রিমিয়ার লিগের টপে থাকা, তাদেরকে এলিটে রাখতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু ডু ইট। আর্সেনাল রাইট নাও দে আর এলিট। অ্যাজ এ ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান বলতে গিয়ে ফাটছে, বাট কিছু করার নেই, সত্যিটা বলতে হবে। আর্সেনাল ইজ প্লেয়িং এলিট ফুটবল। এবার আমরা বড্ড জাজমেন্টাল। এলিট ফুটবল মানেই টিকি টাকা আমরা একটা ধরে নিয়েছি। এলিট ফুটবল মানেই ভাই ভালো ফুটবল, চোখের জন্য প্রশংসা করে এমন ফুটবল খেলে খেলে আর্সেনাল ট্রফি পায়নি। মিকেল আর্টেটা মাথায় ঢুকিয়ে নিয়েছে যে আমি ভালো ফুটবল খেলেছিলাম, আমি সেকেন্ড হচ্ছি, রানার্স হচ্ছি, বাট গানার্স এটা চায় না। গানার্স সাপোর্টার্স, মানে তাদের কথা বলছি, ওরা চায় ট্রফি এবার। কারণ ভালো ফুটবল তো আর্সেনাল বরাবরই খেলে, আর্সেন ওয়েঙ্গারের সময়ও খেলেছে, ভালো ফুটবলই তো খেলেছে। উনাই এমনির সময় কনসা খারাপ ফুটবল খেলতো, ভালো ফুটবল খেলেছে। আর্সেনাল কোনোদিনই খারাপ ফুটবল খেলে না, বাট দিস ইজ দ্য সিজন যেখানে আর্সেনাল কিন্তু টিপিক্যাল আর্সেনাল ফুটবলের বাইরে গিয়ে ফুটবল খেলছে।
কালকে আপনারা দেখলেন ইট ওয়াজ লাইক কি ভাই করো তোমরা, অ্যাটাক করো, নো ইস্যুস, আমরা কাউন্টারে বল পেলে উই উইল ট্রাই টু স্কোর। আর যদি না হয় আমাদের ডিফেন্স ঝাপটা সামলানোর জন্য ট্রেন্ড হয়ে গেছে পুরো সিজন, লাস্ট 4-5 বছরে মিকেল আর্তেতা সেটা তৈরি করে দিয়েছে, আর ওরা সেটাই করছে। দে আর প্লেয়িং দ্যাট কাইন্ড অফ ম্যাচ যেখানে তারা ট্যাকটিক্যালি ম্যাচটা জিততে চায়, সিম্পল। দে আর নট কি জাস্ট পাবলিককে দেখানোর জন্য ভাই আমরা একটা থ্রিলিং ম্যাচ খেলবো না। আপনি যে ইভেন ফাইনালে, আই ডোন্ট নো ইফ ইট ইজ গোয়িং টু বি পিএসজি ওর বায়ার্ন, আজকে ম্যাচ নিয়ে বলা খুব ডিফিকাল্ট, আই ডোন্ট নো ইফ ইট ইজ গোয়িং টু বি পিএসজি ওর বায়ার্ন, বাট যেই ফাইনাল হবে না কেন আর্সেনাল উইল বি দ্য টাফেস্ট অপোনেন্ট, বিকজ ওরা ইঞ্চি দেবে না ভাই, ওরা জায়গা ছাড়বে না। যদিও ফুটবলে কিছু বলা যায় না, লাস্ট সিজনে আমরা সেম জিনিসটা ইন্টারকে নিয়ে ভেবেছিলাম, হয়নি। ফাইনালে অনেক সময় নার্ভ ব্রেকডাউন করা, এক একটা ম্যাচের দিন হয় না, অনেকের সময় দিন হয় না, বাট যেটুকু বুঝি ফুটবল তাতে আর্সেনাল ইজ গোয়িং টু বি দ্য টাফেস্ট অপোনেন্ট যে কোনো ফাইনালে। এই মুহূর্তে এই টিমে পিএসজি বায়ার্নের সামনে, পিএসজি বায়ার্ন মনে হয় খুশি হবে যদি ওরাও এই ম্যাচটা ফাইনালে খেলতে পারতো। আর আর্সেনাল আপনাকে চান্স সেইভাবে দেবে না, বাট দে উইল ক্রিয়েট চান্সেস, কারণ বায়ার্ন পিএসজি ওদের এই মুহূর্তে যে ফুটবল ডিএনএটা না, সেটা ম্যাক্সিমাম হচ্ছে জাস্ট গো ফর গোলস, অ্যাটাক অ্যাটাক অ্যাটাক। আমি যেটুকু খেলা দেখেছি তাতে বায়ার্ন পিএসজির কেউই খুব একটা ডিফেন্সিভ স্ট্রং টিম নয়, দে আর নট ডিফেন্সিভ স্ট্রং টিম। তো ভাই আমার তো এটাই মনে হচ্ছে আর্সেনাল অনেক বেটার লাগছে মনে হচ্ছে, দেখে যে চ্যাম্পিয়ন হতে পারে, আমার দেখে তাই মনে হয়। লেটস সি কী হয় আজকে পিএসজি ভার্সেস বায়ার্ন। আমার মনে হচ্ছে পিএসজি, যদিও আলিয়ান্স আরিনাতে খেলা, বাট আমার কেন জানি না মনে হচ্ছে পিএসজি, বিকজ তাদের অ্যাটাকে ভেরিয়েশনস, তাদের কাউন্টার, দে আর রুথলেস। যদিও বায়ার্ন ভাই এটা নিয়ে না প্রেডিকশন করাই উচিত না, কিন্তু স্টিল আমার মনে হচ্ছে ইট ইজ গোয়িং টু বি 4-2 বায়ার্ন মিউনিখ, মানে 4 পিএসজি 2 বায়ার্ন মিউনিখ। লেটস সি কী হয়, ভিডিওর পর মানে ম্যাচের পরে ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই গাইজ। এর মাঝে দেখি রেজিগনেশন এলো কি না।